গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানাই। তো সকালবেলা দেখো, আজকে কিন্তু আমি ফ্রেশ হয়ে চলে গেছিলাম ফুল তুলতে। আর এই গাছের ফুলগুলো কে যেন নিয়ে গেছে। আমি সকালবেলায় দেখলাম কত সুন্দর কতগুলো ফুল ছিল, আর একটু এখন ফুল তুলতে এসে দেখছি অনেকগুলো ফুল হাওয়া হয়ে গেছে। তো যাই হোক, ভিডিও দেখতে দেখতে তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো। আর কদিন ধরে হোলির জন্য ঠিকঠাক করে আমি ভিডিও শেয়ার করতে পারছি না, কোনো কিছুই না, কোনো ঠিকঠাক করে ব্লগ শেয়ার করছি না। হোলির জন্য সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। হোলির দিনকে শেয়ার করতে পারিনি, তারপর সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করাই হচ্ছে না। সময়ের এতটাই অভাব পড়ে যাচ্ছে না, কি আর বলবো। হোলি গেলে জানোই সবার বাড়িতে কাজকর্ম থাকে, সবার বাড়িতে কাজকর্ম যেরকম সেরকম, রং খেলা হয়, সব কিছু নিয়ে ক্লান্ত শরীর থাকে, ভালো লাগে না। তো যাই হোক, ফুল তোলা হয়ে গেছে। তারপর কিন্তু আমরা গিয়েছিলাম, আমাদের ওই দিকের একটা বাগান আছে, তো ওই বাগানের ওখানে আমাদের একটা বড়ই গাছও আছে। তো ওই বড়ই গাছ থেকে কয়েকটা বড়ই আনতে গিয়েছিলাম। তো বড়ই নিয়ে বাড়ি এসেছি। বাড়ি এসে আর এই তো দেখো, হোলির দিনকে যে জামা কাপড় পরে হোলি খেলা হয়েছিল, সেই জামা কাপড় কিন্তু আমি ধুয়ে দিয়েছিলাম। হোলি তো গেল কালকে, তো আজকে আমি জামা কাপড়গুলো ধুয়ে দিলাম। আর এই জামা কাপড় দাদা তো সমস্ত কিছু এলোমেলো করেছিল, কি বলে, সব জামা কাপড় রং দিয়ে ভর্তি করে রেখেছিল। তো ওগুলোকেও পরিষ্কার করে তারপর এই যে আসলাম এখানে মেলতে। আর দেখো, দেখতে দেখতে কিন্তু আমাদের ভুট্টা গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে। আর মা আমার দেখো সকাল সকাল খড়িও কেটে রেখেছে। আর এখানে আমি মায়ের সঙ্গে কী যেন কথা বলছিলাম আর জামা কাপড়গুলো মেলছিলাম। তো সকালবেলা খড়ি কেটে তারপর গিয়েছিল মা হচ্ছে আমার সঙ্গে বড়ই পাড়তে। বিকেলবেলা হয়তো এই খড়িগুলো ছোট ছোট করে চিড়ে রাখবে। কি করবে, কিভাবে করবে এখনও জানি না। তো আগে জামা কাপড়গুলো আমি মেলি, তারপর দেখা যাবে কি হয়। আর ওই যে দেখো, দুজন যে যাচ্ছে, দুটো ছেলে, ওরা কিন্তু শশা নিয়ে যাচ্ছে বস্তা ভর্তি করে। আমাদের বাড়ির পাশেই ওদের বাড়ি। তো আজকে আমি জিজ্ঞাসা করলাম কত প্যাকেট শশা তুললো, তো বললো 11 বস্তা শশা ওরা তুলেছে আজকে। ওরা 2 বস্তা শশা এনে আবার রেখে আবার গেল শশা আনতে। তো আমারও জামা কাপড় মেলা হয়ে গেল। আজকে আমার সেরকম একটা কাজ নেই। তো দেখো, দুপুরবেলা বসে গেছি কিন্তু খেতে। আজকে স্নান করিনি, কারণটা মা বলছিল আজকে শুক্রবার আছে, এখন আর স্নান করতে হবে না, একবারে কালকে শনিবার, তো নিরামিষ আছে কালকে, তো কালকের ধোয়াধুয়ি কিছু আছে, ওগুলো আজকে একবারে শেষ করে তারপর স্নান করিস। তো এই তো আসলাম এখানে, খেতে বসেছি নিরামিষ সবজি, আর ছিল ডাল, পাঁপড় ভাজা, আর ছিল টমেটো দিয়ে বড়ই দিয়ে মা চাটনি করেছিল। তো এই হচ্ছে আমাদের আজকের রান্নাবাড়ার রেসিপি। তো এগুলো দিয়েই আজকের আমাদের দুপুরের মেনু। খাওয়া দাওয়া হচ্ছে, বাবাও বসেছে খেতে, আমিও বসেছি। আর দিয়েছিলাম আমি একটা লঙ্কা কামড়, প্রচণ্ড ঝাল লেগে গেছে। তো খাওয়া দাওয়া শেষ করে কতগুলো বাসন ছিল, ওগুলোকে আমি ধুলাম, মাও ধুয়েছে, সঙ্গে কিছু হাঁড়ি কড়াই ছিল, ওগুলোকেও ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। কিছুক্ষণ পরে হয়তো মা রান্নাঘরটা পরিষ্কার করে নেবে, আর রাতের খাবারটা আমাদের ও ঘরেই নিয়ে যাবে। তাহলে কিন্তু রান্নাঘরটা একবারে সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। সকালবেলা আর এত একটা চাপ থাকবে না, শুধু কিছু বাসন থাকবে, এগুলো ধুয়ে নিলেই হয়ে যাবে। যাই হোক, আমি আসলাম উঠানটা ঝাড় দিতে। আর দেখো, চেয়ারের মধ্যে কিন্তু মা কাচের বয়ামে করে আচার রোদ্রে দিয়েছে। আজকে আচারটা অনেক দিন হলো রোদ্রে দেওয়া হয় না, আর আচারে কিন্তু তেল শেষ হয়ে গেছে। এখন শুধু পড়ে আছে জলপাই আর অল্প মশলা। তো আবার একটুখানি তেল দিলে কিন্তু আচারটা বেশ ভালো হবে, খেতেও লাগবে দারুণ। তো আচারটাকে আমি আগে সরিয়ে রাখলাম, সরিয়ে রেখে তারপর উঠানটা ঝাড় দিচ্ছি। উঠানটা ঝাড় দেব, তারপর স্নান করতে হবে, আবার ঠাকুর পূজাও দিতে হবে। উঠানে কত জামা কাপড় আছে, এগুলোকেও তুলতে হবে। তো আমাদের তো অনেক বড় উঠোন, তোমরা সবাই জানো, চারদিক ঝাড় দিতে অনেকটা সময় লেগে যায়। তো এইটুকু আমি ঝাড় দিচ্ছি, ঝাড় দিয়ে আবার ওই দিকে অনেকটা জায়গা ঝাড় দিতে হবে, আর কিছু করার নাই। আর এই যে পাটশোলা দেখো, চারপাশে যে গাড়া আছে এই মাটির জায়গাটাতে, এখানে কিন্তু আমার মা শশা গেড়েছে, শশা গাছ না কি গাছ যেন একটা থাকে, ওটা লাগিয়েছে। মনে হয় ঝিঙে গাছ লাগিয়েছে। বর্ষার সময় ঝিঙা হবে বাড়িতেই, বাড়ির সার, বিনা সারে ঝিঙা খেতে দারুণ লাগে। তো সেটাই, আর কিছু করার নেই। তো এই তো উঠানটা ঝাড় দেওয়া হয়ে যাচ্ছে। আর গরমটা এখন বেশ ভালোই পড়ে গেছে। আর কি, গরমের জন্য খুবই খারাপ অবস্থা। এখন দুদিন থেকে খুবই গরম পড়ে গেছে, আজকে আরও বেশিই ছিল। মোটামুটি ভালোই গরম পড়েছে আজকে। তোমাদের দিকে কীরকম পড়েছে অবশ্যই কমেন্টে জানিও। আমাদের দিকে তো শীত পালিয়ে গেল, উত্তরবঙ্গে এখন আর শীত নেই, গরম পড়ে গেছে। রাতের বেলা হালকা লাগে, দিনের বেলা প্রচণ্ড গরম। তো যাই হোক, উঠান ঝাড় দেওয়া হয়ে গেছে, স্নান করে আমি চলে এসেছি ঠাকুর পুজো দিতে। তো ঠাকুর পুজোর আমার সব কিছুই হয়ে গেছে, আমি তো এখন এসে করছিলাম
ঠাকুরকে ফুল দিচ্ছি। ফুল দিয়ে ধূপকাঠি প্রদীপ এগুলো জ্বালালেই আমার পুজো দেওয়ার কাজ কিন্তু অলমোস্ট হয়ে যাবে। তো ফুল দিয়ে সাজানো হয়ে গেছে। এখন ফুল দিয়ে আসন সাজাতে আমার খুবই ভালো লাগে, কারণ অনেকগুলো করে ফুল হয়, আর অনেকগুলো করে ফুল হলে তো তোমরা সবাই জানো কতটা ভালো লাগে আসন সাজাতে ঠাকুরের। তো আমি অনেকগুলো ফুল হলে ঠাকুরের আসন সাজাতে ভালো লাগে, সেটা আমার সব সময়ই ভালো লাগে। আর শীতের সময় যে কম ফুল ফোটে সেটা আমার খুবই বিরক্ত লাগে, যে ঠাকুরের আসনে ঠিকঠাক করে ফুল দেওয়া যায় না, ফুল দিয়ে করা যায় না। তো সব ফুল দিয়ে দিয়েছিলাম, আর এই ফুলটা অনেকগুলো পোকায় ফুলটা খেয়ে ফেলেছে। তো ফুলটাকে আমি সাইডে রেখে দিয়েছি, আর আমার ঠাকুর পুজো দেওয়াও হয়ে গেছে। এখন আমি যাব হচ্ছে ওই দিকেই, যেখানটায় আমি সকালবেলা জামা কাপড় মেলেছিলাম। তো এখানটায় আসলাম। এখানে হচ্ছে কিছু সুপারি যে কেটে রোদ্রে দিয়েছিলাম, এই সুপারিগুলো আধা শুকনো হয়েছে। তো এগুলোকে এখন তুলবো, সন্ধ্যা হয়ে আসছে এখন। আজকে অনেকটা বেলা করে আমি ঠাকুর পূজা দিয়েছি, প্রায় বিকেল 3টে 3:30টের দিকে। তো এই তো সুপারি তোলা হয়ে গেল ইসের মধ্যে। আর এখন হচ্ছে এই শুকনো বড়ইগুলো, এগুলো শুকালে তারপর কিন্তু যে বড়ইগুলো আজকে আমরা পেরে এনেছি সেই বড়ইগুলো দিব। আর এই বড়ইয়ের মধ্যে কয়েকটা ছিল বড়ই পোকা ধরে গেছে, কয়েকটা কাঁচা ছিল একদম কালো হয়ে গেছে। তো ওগুলোকে আমি ফেলে দিয়ে তারপর একদম এই জামা কাপড়গুলো তুলে নিয়ে ঘরে যাব। অনেকটাই বিকেল হয়ে গেছে, এখনও কিন্তু এই দিকটা থেকে রোদ কমেনি। এখন গরম যেহেতু পড়ে যাচ্ছে, এখন প্রায় সারা দিনই আমাদের বাড়িতে রৌদ্র থাকবে। আর কয়েকদিন পরে তো আমাদের বাড়িতে মানে থাকাই যাবে না, দিনের বেলা এত পরিমাণ গরম পড়বে। তো এই হচ্ছে দাদার কিছু জামা কাপড়, আমার দু একটা আছে। তো এগুলোকে তুলে নিয়ে এখন যাব আমি বাড়িতে, গিয়ে সুপারি টুপারি রেখে এখন একটু রেস্ট করার পালা আমার। অনেক হয়ে গেল, সারাদিন দুপুরবেলাও আমি একটু শুয়েই ছিলাম, তবুও আরও একবার রেস্ট করব। এখন অনেকগুলো কাজ একসঙ্গে করলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো। দেখা হবে কালকের ভিডিওতে। তো টাটা আজকের মতন সবাইকে, তোমরা সবাই কালকের ভিডিওতে আবার জয়েন করে যেও। টাটা।